নমস্কার বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে আমার মেয়েরা আমার সংসারের সমস্ত কাজ করেছে। রান্না করা, ঘর ঝাড় দেওয়া সমস্তটা। কেন জানেন? আমার ভীষণ শরীর খারাপ ছিল। আজ অনেক দিন পর শরীরটা একটু ভালো হয়েছে। তাই রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে আজ আমি কি, কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আসলে শরীরটা এতই খারাপ ছিল যে আমার ওঠার শক্তিটা ছিল না। ভীষণ কোমরে ব্যথা ছিল। মেয়েদের মানে আমার মেয়েরা পর্যন্ত আমাকে তুলে নিয়ে বাথরুমে নিয়ে যাওয়া, তারপরে সমস্তটা আমার মেয়েরা করেছে। আমাকে একটুকু কাজ করতে দেয়নি। কারণ কাজ করার মতো কোনো ক্ষমতাই আমার ছিল না। তাই আমি উম ভাবছি যে শরীর খারাপ থাকলে সত্যি মানুষের যে কি পরিস্থিতি হয়। আম তবু যে আমার মেয়েরা হাতের কাজ শিখেছিল, ঘরের ছোট, ছোট কাজগুলো ওরা করতে পারে। আর কোনো রকম রান্নাটাও আমার বড় মেয়ে, আমার শাশুড়ি মা এরা দুজনে মিলে করে ফেলেছে। তাই আমার অতটাও অসুবিধা হয়নি। কিন্তু শরীরটা এতটাই খারাপ ছিল যে এখন শুধু ভাবছি শরীরটা যেদিন থেকে পুরোপুরি ভালো হবে। আসলে শরীর খারাপের মধ্যেও তো ব্যায়াম করতে নেই। তাই শরীরটা যবের থেকে পুরোপুরি ভালো হবে আমি তবের থেকে যোগব্যায়ামে ভর্তি হব, নিজেকে ভালো রাখার চেষ্টা করব। কারণ শরীর খারাপ হলেই বোঝা যায় যে শরীরটা ভালো রাখা সত্যিই কতটা জরুরি। আর এই দেখুন আমি পুঁটি মাছ, বেগুন, আলু, পেঁয়াজ, আস্ত রসুন দিয়ে ভেজে নিয়েছি সকালে খাওয়ার জন্য। আর করব ফলি মাছ। আর ছোট মেয়ে এসব কিছুই খাবে না। তাই তাকে আলু সেদ্ধ আর ডিম ছিল না, তাই ওকে কয়টা পাঁপড় ভেজে দিয়েছি। ও এটা দিয়েই সকালবেলায় খেয়ে নিয়েছে। তো অনেক কয়দিন পর আজকে আমি রান্নাঘরে রান্না করলাম। এই কয়দিন ভীষণ খারাপ লেগেছে। আমার মেয়েরা আম যেমন করেছে তাতেই মানে ভালোও লেগেছে, আবার কষ্টও হয়েছে যে ওরা এই বয়সে রান্নাবান্না করলো ঠাকুমাকে নিয়ে। কিন্তু কিছু করার নেই। আমি একদমই বিছানা থেকে উঠতে পারছিলাম না। তো আজ অনেকদিন পর রান্নাঘরে এসে নিজের মতো করে যেমন পেরেছি রান্না করেছি। অ্যা এখনও শরীরটা খারাপ ছিল, তবু কাজ করার মতন ক্ষমতাটুকু ছিল। এই কয়দিন একদমই শরীর খারাপ ছিল। তা যা পেরেছি রান্না করেছি। এই যে রান্না করেছিলাম, শাক রান্না করেছিলাম, আর পুঁটি মাছ ভাজা, আর ফলি মাছের ঝোল। ভাত তো আছেই। এটাই দুপুরবেলায় খেয়ে নেব আমরা সবাই। রান্নাবান্না সব শেষ করে তারপরে ঘরের কাজ টুকটুক করে করব, আর মেয়েরাও করবে। তো বন্ধুরা আমার পাশে থেকো। আমি এর আগে কখনো এরকম বড় ভিডিও, রান্নার ভিডিও দেইনি। আমার ছোট মেয়ের হাসির ভিডিও দিয়েছি। কিন্তু ওর এখন পড়াশুনো শুরু হয়ে গেছে। তাই ওর ভিডিও সেরকম করতে পারছি না। আর আমি দেখুন না ভিডিও করতে গিয়ে কতটা ঝোল ফেলে দিয়েছিলাম। আমি কতটা পটু তাহলে ভাবেন। এই যে এইদিকে ইনি পড়তে বসেছেন। এনাকে উঠিয়ে এখন স্নান করিয়ে রেডি করতে হবে। তো টাটা বন্ধুরা।